শুভ সকাল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। পল্লবী মহিলা ডিগ্রি কলেজে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আছি আমি দেবনাথ সূত্রধর, প্রবাস ও অর্থনীতি বিভাগ, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সাথে আজকে অর্থাৎ একাদশ এবং দ্বাদশ শ্রেণী অর্থনীতি দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। গত ক্লাসে পঞ্চম অধ্যায়ে প্রথম দিকের যে বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি, আজকে পঞ্চম অধ্যায়ে শেষ দিকের কিছু বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সুতরাং তোমরা আমাদের সাথেই যুক্ত থাকবে। আশা করি পুরোটা সময় তোমরা আমাদের সাথেই থাকবে। তো চলো আমরা দেরি না করে ক্লাসে চলে যাই। আজকে আলোচনা শেষে তোমরা যে বিষয়গুলো জানতে পারবে সেই বিষয়গুলো আমরা এক নজরে দেখে নেব। আজকের আলোচনা শেষে তোমরা যা জানতে পারবে সেগুলো হচ্ছে নিরাপদ খাদ্যের ধারণা এবং এর গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে, খাদ্য নিরাপদকরণে সরকারি ও বেসরকারি সংস্থা এবং সর্বসাধারণের ভূমিকা নিশ্চিত করতে পারবে। সর্বশেষ যে বিষয়টি সেটি হচ্ছে খাদ্য ভেজাল প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিতে উদ্বুদ্ধ হবে। প্রিয় শিক্ষার্থী, খাদ্য নিরাপত্তা অর্থাৎ ফুড সিকিউরিটি, এই অধ্যায়ে আমরা প্রথম ক্লাসে আমরা খাদ্য নিরাপত্তার বিভিন্ন দিকসমূহ এবং খাদ্য নিরাপত্তা কিভাবে নিশ্চিত করা যায়, খাদ্য নিরাপত্তা কী, সেই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি। খাদ্য নিরাপত্তারই একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে নিরাপদ খাদ্য। আজকে আমরা নিরাপদ খাদ্য নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। নিরাপদ খাদ্য কী এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে আমাদের জনসাধারণের কী ভূমিকা, সরকারি এবং বেসরকারি সংস্থা কীভাবে কাজ করতেছে এবং কীভাবে আমরা নিরাপদ খাদ্য নিশ্চিত করতে পারি, সেই বিষয়গুলো আমরা আজকে জানব। নিরাপদ খাদ্য বলতে যথাযথ পুষ্টি মান সমৃদ্ধ ভেজাল মুক্ত খাদ্যকে বোঝায়। যে খাদ্য গ্রহণ করলে মানুষের শারীরিক শক্তি ও বুদ্ধির সঠিক বিকাশ ঘটে এবং অসুস্থতা থেকে দূরে থাকে, সেই খাদ্যকেই নিরাপদ খাদ্য বলে। আমরা নিরাপদ খাদ্যের কিছু বৈশিষ্ট্য তোমার সাথে আলোচনা করব। প্রথমত, যে খাবারটি নিরাপদ হবে সেই খাবারটি হবে পুষ্টিগুণ সম্পন্ন। ভিটামিন এ, ভিটামিন ডি, আয়োডিন, জিঙ্ক, ক্যালসিয়াম ইত্যাদি অভাবে মানুষ অপুষ্টিতে ভোগে, অথচ বিভিন্ন খাদ্যের মধ্যে এগুলো আমরা সহজেই পেয়ে থাকি। তো আমরা যে খাবারগুলো গ্রহণ করব সেই খাবারগুলো যেন পুষ্টিমান বজায় রেখে আমাদের খাদ্য বাছাই করা উচিত। এবং মানুষের দেহে পুষ্টি সাধনের জন্য যেহেতু আমরা খাদ্য গ্রহণ করি, সুতরাং আমাদের সেই বিষয়গুলো নজর রাখতে হবে। পরবর্তীতে আমরা যেটি দেখতে পাই সেটা হচ্ছে ভেজাল মুক্ত খাবার, অর্থাৎ ভেজাল যুক্ত খাবার খেলে ধীরে ধীরে মানুষের শরীরে নানা রকম জটিল রোগসহ মৃত্যুর ঝুঁকি বেড়ে যায়। এজন্য নিরাপদ খাবার হতে হবে ভেজাল মুক্ত। এবং পরবর্তীতে আমরা আরেকটি পাই, সেটা হচ্ছে শারীরিক শক্তি ও সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক। যেহেতু কর্মক্ষমতা তথা উৎপাদন ক্ষমতা নির্ভর করে শারীরিক সক্ষমতার উপরে, একজন মানুষ কতটুকু কাজ করতে পারে বা তার শারীরিক সক্ষমতা নির্ভর করে তার উৎপাদন কাজ, সে উৎপাদন কতটুকু কাজ করতে পারবে সেই বিষয়টা নির্ভর করে তার শারীরিক সক্ষমতার উপরে। যে খাদ্যের মধ্যে শারীরিক শক্তি ও সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে, নিরাপদ খাদ্য তালিকায় এমন খাদ্যই আমাদের রাখা উচিত বা অবশ্যই রাখতে হবে। আমরা জ্ঞান ও বুদ্ধি বিকাশের কথা বলি, যে জ্ঞান এবং বুদ্ধি বিকাশে সহায়ক যদি বলি, যে জ্ঞান এবং বুদ্ধি মানুষের কর্মকাণ্ডে উৎকর্ষতা বিধানে সহায়তা করে, তাই চিন্তা জগৎকে সমৃদ্ধ করে। তাই নিরাপদ খাদ্য হওয়া চাই জ্ঞান ও বুদ্ধির বিকাশ সহায়ক। আমরা পরবর্তীতে দেখতে পাই যে রোগ প্রতিরোধে সহায়ক। আমরা যে খাবারগুলো গ্রহণ করব সেই খাদ্যগুলোর মধ্যে প্রকৃতিগতভাবে কিছু না কিছু রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে। যে খাদ্য অধিক মাত্রায় রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে সেই খাদ্যই আমরা নিরাপদ খাদ্য মনে করব এবং নিরাপদ খাদ্য বলে জানব। রোগের ঝুঁকি মুক্ত, অর্থাৎ আমরা জানি যে চর্বি, লবণ, চিনি ইত্যাদি মানুষের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয়, কিন্তু অতিমাত্রায় চর্বিযুক্ত, চিনিযুক্ত এবং লবণাক্ত খাবার রোগের ঝুঁকি বৃদ্ধি করে বা রোগের ঝুঁকি বাড়ায়। তাই অত্যন্ত চর্বিযুক্ত, চিনিযুক্ত বা লবণযুক্ত খাবার নিরাপদ খাদ্য হতে পারে না। সর্বশেষ যে বিষয়টি আমরা দেখতে পাই সেগুলো হচ্ছে ক্ষতিকর কেমিক্যাল মুক্ত ফল,
ক্ষতিকর এবং ক্ষতিকর কেমিক্যাল মুক্ত যে খাবারগুলো আছে। আমরা ফলমূল সহ বিভিন্ন খাদ্য ক্ষতিকর কেমিক্যাল মিশিয়ে পচনশীলতা রোধ এবং আকর্ষণীয় করে তোলার ক্ষেত্রে ব্যবহার করে থাকে। এক ধরনের অসাধু ব্যবসায়ী আছে যারা এক্ষেত্রে তৎপর ভূমিকা পালন করে এবং তৎপরতা দেখা যায়। এদের কাছ থেকে খাদ্যকে দূরে রাখা প্রয়োজন। পরিষ্কার ও স্বাস্থ্যসম্মত নিরাপদ খাদ্য অবশ্যই পরিষ্কার ও স্বাস্থ্যসম্মত হতে হবে। প্রিয় শিক্ষার্থী, নিরাপদ খাদ্যের ধারণাটি আমাদের বাহ্যিক জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা নিরাপদ খাদ্যের এরূপ একটি শর্ত বা নিশ্চিত অবস্থাকে বোঝায়, যা নিরাপদ খাদ্য এমন একটি শর্ত এবং নিশ্চিত অবস্থাকে বোঝায় যা ভোক্তার প্রত্যাশিত ব্যবহার বা খাবারের জন্য তাদের কোনোরূপ ক্ষতি হবে না। এই ধারণাটি খাদ্য উৎপাদন হতে একদম ভোগ পর্যন্ত, খাদ্য উৎপাদন থেকে একেবারে ভোক্তার ভোগ পর্যন্ত সমগ্র প্রক্রিয়াকে নির্দেশ করে, যা খাদ্য গ্রহীতাকে এ সংক্রান্ত বিষয় হতে সর্বাত্মকভাবে নিরাপদ ও সুস্থ রাখে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ WHO নিরাপদ খাদ্যের নিশ্চয়তার জন্য কিছু নীতি সুপারিশ করেছেন। সেই নীতি যেসব নীতি সুপারিশ করেছেন সেই নীতিগুলো আমরা এখন দেখব। যে নির্ধারিত তাপমাত্রা এবং সময়ের মধ্যে খাদ্য রান্না প্রস্তুত করা, যাতে খাদ্য থাকা বিভিন্ন জীবাণু বা বিষের ক্রিয়া নষ্ট হয়ে যায়। আমরা সঠিক তাপমাত্রায় খাদ্যদ্রব্যকে সংরক্ষণ করা। তারপরে বলছে ভেজাল মুক্ত খাদ্যের সাথে প্রয়োজনে নিরাপদ পানি ব্যবহার করা, স্যাঁতসেঁতে এবং ঠান্ডা বা কাঁচা জিনিসপত্র হতে রান্নাকৃত খাদ্যকে আলাদা বা পৃথক রাখা, স্বাস্থ্যবিধি বহির্ভূত মানুষের স্পর্শ, গৃহপালিত পশু পাখি এবং বিষ হতে খাদ্যকে সুরক্ষা করা। নিরাপদ খাদ্য বলতে স্বাস্থ্যবিধি সম্মত ভেজাল মুক্ত পুষ্টিকর খাদ্যকে বোঝায়। এরূপ খাদ্য বিভিন্ন বয়সের বিভিন্ন পেশায় নিয়োজিত স্ত্রী, পুরুষ, শিশু, বৃদ্ধের শারীরিক চাহিদা পূরণ করতে সক্ষম এবং অপার কর্ম উদ্দীপনা উৎসাহের সঞ্চার করে রোগ প্রতিরোধ ক্ষমতা দান ও ক্ষণকালীন উপসে ক্লান্তি ও দুর্বল বোধ না করে সুস্থ থাকাকে নির্দেশ করে। খাদ্য দূষণ তিন ভাবে হতে পারে। আমরা প্রথমত বলতে পারি যে ক্ষুদ্র অণুজীবের মিশ্রণে দূষণ, কীটনাশক বা রাসায়নিক দ্রব্যের মিশ্রণে দূষণ, যেমন এবং বালি, কাকর, কাঁচ, চুল, প্লাস্টিক এবং মৃত পতঙ্গ এরূপ মিশ্রণের ফলে শারীরিক দূষণ। আমরা নিরাপদ খাদ্যের গুরুত্ব নিয়ে এখন আলোচনা করব। নিরাপদ খাদ্যের গুরুত্ব, শিক্ষার্থী, নিরাপদ খাদ্যের গুরুত্ব যদি আমরা বলি, নিরাপদ খাদ্যের গুরুত্ব কি, সেখানে আমরা দেখতে পাই যে জনস্বাস্থ্য, কর্মক্ষমতা বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, বাণিজ্যিক গুরুত্ব, বৈদেশিক মুদ্রার অপচয় রোধ এবং প্রযুক্তির নেতিবাচক প্রভাব থেকে মুক্ত ও খাদ্য নিরাপদকরণের যে নিরাপদ রাখার জন্য করণীয় বিষয়গুলো আমরা দেখব। যে আমরা কিভাবে খাদ্যকে নিরাপদ রাখতে পারি। খাদ্য নিরাপদ রাখার লক্ষ্যে শুধুমাত্র প্রাকৃতিক অথবা দূষণমুক্ত উৎস হতে সুষম পুষ্টি গুণ সমৃদ্ধ খাদ্য উপকরণ সংগ্রহ এবং রোগব্যাধি সৃষ্টিকারী জীবাণু যেমন ইস্ট, ছত্রাক, ব্যাকটেরিয়া ইত্যাদির হাত থেকে খাদ্যকে মুক্ত রাখা, স্বাস্থ্যবিধি অনুযায়ী সঠিক তাপমাত্রায় খাদ্যকে সংরক্ষণ করা, এভাবে মেয়াদ উত্তীর্ণ খাদ্য গ্রহণ না করা, খাদ্য সরবরাহকারীকে পরীক্ষার মাধ্যমে খাদ্যের গুণগত মান সম্পর্কে 100% নিশ্চয়তা বিধান করা, ভেজাল বা দূষণ প্রমাণে সর্বোচ্চ ক্ষতিপূরণের ঘোষণা বাস্তবায়ন করা, খাদ্য পরিবেশনের সময় বিশুদ্ধ পানি দিয়ে পাত্র এবং হাত পরিষ্কার করে স্বাস্থ্যকরভাবে খাবার পরিবেশন করা এবং সরকারিভাবে তদারকি সংস্থা যেমন BSTI এর সাথে আইন প্রয়োগকারী যে সংস্থা আছে, পুলিশ, ম্যাজিস্ট্রেট এর সমন্বয়ে হঠাৎ মোবাইল কোর্ট পরিচালনা করা এবং দোষীদের শাস্তি প্রদান করা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ WHO সম্পর্কিত বিধি ও উপবিধিগুলো যথাযথভাবে অনুসরণ করা। এভাবে আমরা খাদ্যকে নিরাপদ রাখতে পারি। প্রিয় শিক্ষার্থী, খাদ্য নিরাপদকরণের জন্য নিরাপদ খাদ্য আইন নিয়ে আমরা এখন আলোচনা করব। জনসাধারণের জন্য ভেজাল মুক্ত খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে নিরাপদ খাদ্য আইন 2013 গত 1 ফেব্রুয়ারি এবং 2015 থেকে কার্যকর করা হয়েছে। 2 ফেব্রুয়ারি 2015 কার্যকর করা হয়েছে। 2 ফেব্রুয়ারি 2015 থেকে বাংলাদেশ নিরাপদ খাদ্য
কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা হয়েছে। আইনটি কার্যকর হওয়ার সাথে সাথে নিরাপদ খাদ্য সম্পর্কে জনসচেতনতা তৈরি, আইনটির মৌলিক বিষয়সমূহের উপর সম্যক ধারণা ও সঠিক প্রয়োগের জন্য সংশ্লিষ্ট ব্যক্তি ও সংস্থাসমূহের সক্ষমতা বৃদ্ধি করার কার্যক্রম গ্রহণ করা হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, বাংলাদেশে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নিরাপদ খাদ্য ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট সকল সংস্থার সমন্বয় করবে। সমগ্র দেশে নিরাপদ খাদ্য ব্যবস্থার স্বার্থে সকল খাদ্য এবং খাদ্য উৎপাদন, প্রক্রিয়াকরণ, প্রস্তুতকরণ এবং বিপণন ইত্যাদি কার্যক্রম পরিবীক্ষণ ও উৎকৃষ্ট পদ্ধতির অনুশীলন এবং তা অনুশীলনের উপাত্ত বিশ্লেষণ, সমাধান ইত্যাদি কার্যক্রম বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের দায়িত্বের মধ্যে থাকবে এবং নিরাপদ খাদ্যের আইনের সুষ্ঠু বাস্তবায়নের আইন সংশ্লিষ্ট প্রয়োজনীয় দলিলাদি প্রণয়ন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নেতৃত্বে সমন্বিত কার্যক্রম বাস্তবায়নে একটি 5 শালা কর্ম পরিকল্পনা প্রণয়নের কাজ সম্পূর্ণ করার লক্ষ্যে নিরাপদ খাদ্য ব্যবস্থাপনার উপদেষ্টা কাউন্সিল ও অনুমোদনের অপেক্ষায় রয়েছে। আমরা বাংলাদেশ অর্থনীতি সমীক্ষা 2017 থেকে এই বিষয়গুলো পাই। বাংলাদেশ উন্নয়নশীল দেশগুলোর জন্য একটি রোল মডেল হলেও পুষ্টি ও নিরাপদ খাদ্যে এখনো পিছিয়ে আছে। সরকার খাদ্যে ভেজাল প্রতিরোধে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে, কারণ ভেজাল খাদ্যের কারণে ক্যান্সার সহ নানাবিধ মরণব্যাধি প্রকট আকারে বৃদ্ধি পাচ্ছে। খাদ্যে ভেজাল ও রাসায়নিক দ্রব্য সংমিশ্রণের বিষয়টি জাতিকে উদ্বিগ্ন করে তুলেছে। মুক্তবাজার অর্থনীতিতে উৎপাদন ব্যবস্থা পরিচালিত হয় মুনাফার ভিত্তিতে। মুনাফাকে ঘিরে ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদার সাথে সাথে যোগানের ঘাটতি থেকেই যাচ্ছে। এই ক্ষেত্রে ব্যবসায়ীদের মূল্য বৃদ্ধির মাধ্যমে অতিরিক্ত মুনাফা অর্জনের সুযোগ রয়েছে। মুনাফা অর্জনের সুযোগকে ব্যবসায়ীরা ক্রমান্বয়ে নেশায় পরিণত করেছে। এই নেশাগ্রস্ত ব্যবসায়ীদের কাছে জিম্মি গোটা ভোক্তা সমাজ। আর আমাদের এই গোটা ভোক্তা সমাজকে নিরাপদ খাদ্য আইন বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নামে যে প্রতিষ্ঠানটি গড়ে উঠছে তারাই নিশ্চিত করতে পারে। খাদ্যে ভেজাল বিষয়টি নিয়ে আমরা এখন একটু আলোচনা করব। যে বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য, বিশেষভাবে ফলমূল বিভিন্ন সময় পূর্বে পাকানোর জন্য, আকর্ষণীয় রং তৈরির জন্য, অতিমাত্রায় ঘ্রাণ আনার জন্য এবং দীর্ঘ সময় পচন রোধের জন্য ফরমালিন, কার্বাইড সহ নানা ধরনের রাসায়নিক পদার্থ, কৃত্রিম রং ইত্যাদি স্প্রের মাধ্যমে রাসায়নিকযুক্ত তরল পদার্থে চুবিয়ে খাদ্যদ্রব্য বাজারে সরবরাহ করা হয়। আমরা দেখি যে সাম্প্রতিক সময়ে মাংসেও ফরমালিন মেশানো হচ্ছে। এ কারণে মাংসের পচনশীলতা কমেছে, ফলে তাজা মাছ এবং পচা মাছের মধ্যে কোনো পার্থক্য বোঝা যায় না। নিরাপদ এবং পুষ্টিকর খাদ্য গ্রহণ মানুষের সুস্থতার জন্য অপরিহার্য। ভেজাল খাদ্য গ্রহণের ফলে মানুষ ধীর বিষক্রিয়ায় আক্রান্ত হয়। শিশুরা ভেজাল ঔষধ, ফলমূল, অন্যান্য শিশু খাদ্য গ্রহণের কারণে শারীরিক ও মানসিক বিকলাঙ্গের শিকার হয়। বয়স্কদের শরীরে যখন রোগ প্রতিরোধ ক্ষমতা কমে আসে, তখন ভেজাল খাদ্যের কারণে ক্ষুধামন্দা, নিদ্রাহীনতা, শারীরিক অস্থিরতা এবং পরিপাকতন্ত্রের সমস্যা দেখা দেয়। দীর্ঘ সময় ধরে যখন ভেজাল খাদ্য গ্রহণ করতে থাকে, তখন খাদ্য গ্রহণকারীদের শরীরে ক্যান্সার সহ নানা রকম মরণব্যাধি জন্ম নিতে পারে। এ সকল আশঙ্কার কারণে নিরাপদ খাদ্য গ্রহণ আমাদের জন্য অতীব জরুরি। খাদ্য নিরাপদকরণে সরকার, বেসরকারি সংস্থা, এনজিও বা জনসভা একটি বিষয় একসাথে আমাদের কাজ করতে হবে। অর্থাৎ নিরাপদ খাদ্য কীভাবে আমরা নিশ্চিত করতে পারি, বা খাদ্য নিরাপদকরণে সরকারের কী ভূমিকা, জনসাধারণ কী করতে পারে, বা বেসরকারি এনজিও সংস্থা কী কাজ করছে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। প্রথমেই আমরা খাদ্য নিরাপদকরণে সরকারের ভূমিকা, সরকার কী কাজ করছে সেই বিষয়ে আলোচনা করি। সুন্দর জীবন, স্বাস্থ্য সুরক্ষা ও সুস্থ জাতির জন্য নিরাপদ খাদ্য আবশ্যক।
ভেজালমুক্ত, বিষাক্ত রাসায়নিক কীটনাশক মুক্ত, স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি উপযুক্ত পুষ্টি মান সম্পূর্ণ ঘরোয়া বা বাণিজ্যিক নিরাপদ খাদ্য শিশু যুক্ত সবার জন্য করে। কিন্তু দরিদ্র বা উন্নয়নশীল দেশসমূহে সুশিক্ষার অভাবে সাধারণ মানুষ ভোক্তা যেমন সচেতন নয়, তেমনি অতি মুনাফালোভী অসৎ উৎপাদক ব্যবসায়ী যেনতনবাদী অস্বাস্থ্যকর জীবনের জন্য সাংঘাতিক ক্ষতিকর পণ্য সামগ্রী খাদ্যদ্রব্য বাজারজাত করছে। মানুষ অসচেতন বা উপায়হীন হয়ে উক্ত খাদ্যদ্রব্য ভোগ করতে বাধ্য হচ্ছে। এতে ভোক্তার জীবন মারাত্মক হুমকির সম্মুখীন হচ্ছে বা হুমকির মুখোমুখি হচ্ছে। ভবিষ্যতে সম্পদ, শিশু স্বাস্থ্য বিপন্ন। এমনই সময় যে সবাইকে যার যার অবস্থান মতো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এক্ষেত্রে সরকার, বেসরকারি সংস্থা অর্থাৎ এনজিও এবং জনসাধারণের সবার ভূমিকা রয়েছে। আমরা প্রথমেই দেখি সরকার কি ভূমিকা পালন করছে। অর্থাৎ নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করে সরকারকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এই লক্ষ্যে সরকার কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট এবং ফুড অ্যাক্ট সহ বিভিন্ন আইন প্রণয়নের কাজ বাস্তবায়ন করছে। যেমন খাদ্য উৎপাদন, বিপণন, বন্টন প্রতিটি ক্ষেত্রে প্রাসঙ্গিক ও যথাযথ সেই আইনের সুষ্ঠু প্রয়োগ এবং অমান্যকারীর জন্য কঠোর শাস্তির ব্যবস্থা নিশ্চিত ও দৃশ্যমান করতে হবে। যেমন জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভেজাল খাদ্য দূরীকরণে মোবাইল ফুড অভিযান সকল মহলে প্রশংসনীয় হয়েছিল। নিরাপদ খাদ্যের নিশ্চিত প্রদানের লক্ষ্যে খাদ্য সংক্রান্ত বিদ্যমান আইনসমূহ যুগ উপযোগী করা প্রয়োজন। এই কারণে সরকার দ্য পুর ফুড অর্ডিন্যান্স 1959, ফিশ প্রোটেকশন অ্যান্ড কনজারভেশন অ্যাক্ট 1950, বিএসটিআই অর্থাৎ বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2003 সংশোধন করেছে। আমরা জনসাধারণকে সচেতন করার জন্য টেলিভিশন পত্রিকার মাধ্যমে পাঠ্যবই সিলেবাসে সংযুক্ত করে প্রচার উদ্যোগ নেওয়া আবশ্যক মনে করি এবং ইতিমধ্যে জাতীয় দৈনিকে নিরাপদ খাদ্য আইন 2013 অধীনে প্রকাশিত প্রবিধিমালা সম্পর্কে জনগণ ও খাদ্য ব্যবসায়ীদের ক্ষেত্রে গণবিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। মাঠ পর্যায়ের প্রতিটি স্তরে মান যাচাইয়ের জন্য পর্যাপ্ত দুর্নীতিমুক্ত কর্মকর্তা কর্মচারী নিয়োগ এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে হবে। জনসাধারণকে উদ্বুদ্ধ করতে হবে যাতে তারা স্বেচ্ছায় অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদন বা পরিবেশন সম্পর্কে সরকারের তথ্য প্রদান কেন্দ্র এই তথ্য দিয়ে সহায়তা করে। আমরা বেসরকারি উদ্যোগে খাদ্যের গুণগত এবং আন্তর্জাতিক মান অনুযায়ী নিরূপণের ব্যবস্থা করা প্রয়োজন। খাদ্যের উৎপাদন, বিপণন এবং সংরক্ষণে আন্তর্জাতিক মান বজায় রাখা হলে বিশ্বাসযোগ্যতা, ব্যবসা বাণিজ্য, আমদানি রপ্তানি বৃদ্ধি পায়, দেশ অর্থনৈতিকভাবে দেশ লাভবান হয় এবং নিরাপদ খাদ্যের নিশ্চয়তা বিধানে সরকারের তথ্য অধিকার আইন প্রণয়ন করছে। উৎপাদিত বা সরবরাহকৃত খাদ্যদ্রব্যের গুণগত মান যাচাইকরণ, কারখানা নজরদারি বাড়ানো, ফরমালিন, রাসায়নিক দূষণ, টক্সিন ও কেমিক্যালযুক্ত ভেজাল ক্ষতিকর অবশিষ্টাংশ খাদ্যদ্রব্য যাতে বিক্রি করতে না পারে সেজন্য সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। ইতিমধ্যে সরকার বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ WTO ও WHO, বিশ্ব বাণিজ্য সংস্থা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ গ্রহণ করছে এবং আঞ্চলিক ও উপ আঞ্চলিক জোটে সদস্য হিসেবে যোগ দিচ্ছে। মানব সম্পদ উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত, কিন্তু সীমিত সম্পদ দ্বারা রাষ্ট্র একা এই কাজটি করতে পারে না। তাই সরকারি বেসরকারি পর্যায়ে যৌথ উদ্যোগে মানব সম্পদ উন্নয়নের লক্ষ্যে নানামুখী কর্মসূচি বাস্তবায়ন চলছে। মানব সম্পদ উন্নয়নের লক্ষ্যে নিরাপদ স্বাস্থ্যসম্মত খাদ্য গ্রহণের সক্ষম জনগোষ্ঠী তৈরির লক্ষ্যে প্রয়োজনীয় শিক্ষা এবং প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি, ক্রয় ক্ষমতা বৃদ্ধি, স্বাস্থ্যসেবা এবং জীবনমান উন্নয়নে সরকারের গৃহীত নীতিমালা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থী, খাদ্য নিরাপদকরণে সরকারের প্রিয় শিক্ষা